সময় হয়ে গেছে। কি হয়েছে তোমার? কি গো, কথা দাও না কেন? কি হয়েছে তোমার? ছাড়ো তো, ভালো লাগতেছে না। আশ্চর্য কথা, অফিস থেকে আসলা হাত মুখ দিয়ে ফ্রেশ হবা, কয় ভালো লাগতেছে না। কি হয়েছে বলবা তো আমারে। বলছি তো আমার ভালো লাগতেছে না এখন। যাও তো, এখন ডিস্টার্ব করো না তুমি আমারে। আশ্চর্য, কই যাবো? কোথায় যাইবা না মরবা সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? সরো এখান থেকে তুমি। কি হয়েছে আমাকে বলো। এরকম রাগ করতেছো কেন? আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? কি হয় নাই, কি হয় নাই সেটা বলো তুমি। বিয়ে করছি চারটা বছর, আজকে আজ পর্যন্ত তুমি আমাকে একটা সন্তান মুখ দেখাইতে পারো নাই তুমি। আর কি ঘর বাকি আছে বলো? আচ্ছা, এটা কি আমার দোষ? আল্লাহ চাই না, হয় না, তা আমি কি করব? না, এটা আমার দোষ, এটা আমার দোষ। আমার এই বাড়ি গাড়ি, এই টাকা পয়সা আমি কার জন্য রোজগার করি? কে খাবে এগুলো? আমি খাবো, তুমি খাবে? দেখো, এই বাচ্চা নিয়ে আমার আর খোড়া দিবে না। এমনও তো হতে পারে তোমারই বাচ্চা নাই, তুমি খালি আমাকে দোষ দাও। একদম চুপ। আমার কোনো সমস্যা না। এই সমস্যা থাকলে তোমার আছে, আমার না। আমি আমি বুঝা নিতে পারছি না। আমার এক সময় মনে কয় কি জানো, এই সব কিছু ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে মন চায়, কিন্তু চাইতে পারতাছি না। শুধু না না, তুমি এইসব কথা বললো না। দেখো, আমরা তো সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করছি, আর তুমি তো বলছিলা সারা জীবন আমারে পাশে রাখবা, আমারে হালাই দিবা না, কিন্তু আজকে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? শোনো, ছাড়ো আমাকে। আবেগ দিয়ে না কখনো জীবন চলে না। আর শোনো, ওই নেকা কাণ্ডা না আমার সামনে কাঁদবা না। আমার এই ঘরটাকে আলোকিত করার জন্য একটা বাচ্চা তুমি দিতে পারতেছো না, আর নেকা কাণ্ডা তো ঠিকই তুমি কাঁদতেছো। শোনো, আমি আমি কিন্তু এভাবে আর থাকতে পারছি না। তুমি তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারলা? আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে একটা বাচ্চার জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে। তুমি না কইছিলা আমারে তুমি সুখে দুঃখে সব সময় ভালোবাসবা, তোমার পাশে রাখবা, তাহলে একটা বাচ্চার জন্য তুমি আমার সাথে, আসলে বাচ্চাটাকে আমি কোথা থেকে দিব যদি আল্লাহ না চাই? এটা সব আল্লাহর হাতে। আমি কি করব? আমি কি করব? আমারে কি করতে বলো? আজ তুমি আমাকে দোষ দিচ্ছ, এইটা আমি তোমার কাছে আশা করছিলাম না। তুমি আমার সাথে এরকম ব্যবহার করো না। দেখো, আমি তোমার অনেক ভালোবাসি আর তুমি আমাকে অনেক ভালোবাসো, তাহলে আজ কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো বলো না? কি হলো? ওই নেকা কান্না দিয়ে না তুমি আমার মন ভোলাতে পারবে না। আমি ডিসিশন নিয়েছি, এক সপ্তাহের ভিতরে আমি বাইরে চলে যাব। দেখবো না তোমার ওই মুখটা, আমি দেখতে চাই না। না না, দেখো, এত বড় ডিসিশন তুমি নিও না। তুমি দেশের বাইরে চলে গেলে আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। দেখো, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার কষ্টের কথা। ঠিক আছে, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি একটা কথা বলতে পারি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমাকে আবার বিয়ে করাবো। তোমার জন্য একটা বাচ্চাই চাই, এই বংশের উত্তরাধিকারী চাই। তাহলে তোমাকে আমি আরেকটা বিয়ে দিব। তবু তুমি আমাকে ছেড়ে চলে যাবে না? বলো, বলো যাবে না? ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছোই, ওকে। আমি তোমার আবার একটু বিয়ে করাবো, তোমার আমি বংশধর এনে দিব। তবু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। শোনো, তুমি কি করবে না করবে সেটা আমার দেখার বিষয় না, জানারও বিষয় না। আমার একটা বাচ্চা চাই, আমার এই কলঙ্ক বুঝতে চাই আমি। বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝতে পারছো। কই যাও? শোনো না, যেও না। অফিস থেকে এসে কিছু খাওয়া দাওয়া করলো না, ফ্রেশ হইল না, আমার সাথে খারাপ ব্যবহার করে চলে গেল। না জানি কত রাত্রে বাসায় ফিরবো। আমি কি করবো?
একটা বাচ্চা দিতে পারতেছি না বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে। ঠিক আছে, আমি তোমাকে বাচ্চার ব্যবস্থাই করে দিব। আমার যত কষ্ট হোক আমি তোমার বিয়ে করাবো। এই সংসারে একটা বাচ্চা আমি আনবই, যে করি হোক, আমার যত কষ্ট হোক। এই শোনেন, আপনাকে আমি কতবার বলেছি যে আপনি আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আরে বাবা ঠিক আছে, আমি আপনার বউ ছিলাম, সেটা তো 1 বছরের জন্য ছিলাম। আমার তো কাজই এটা, আমি 1 বছরের জন্য বিয়ে করি। তো আপনার সাথে আমার কন্টাক্ট শেষ হয়েছে, আপনি এখন আমাকে কেন ফোন দিবেন? আপনার ফোনে আমি বিরক্ত ফিল করতেছি, আপনার জন্য আমার অনেক কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে। যত সব ফালতু লোক। ফোন কাটেন। পাগল হয়ে গেলাম গা। তার আমার তোর বউ ছিলাম তো কি হয়েছে? এখন তো তোর বউ না, আমি ডিভোর্স দিছি তো নাকি? আপনি আবার কে? আমাকে তুমি চিনবে না। আমি অনেক কষ্ট করে তোমার এই বাসার ঠিকানা ম্যানেজ করে আসছি। তা কি কইবেন কোন? আমার বাড়িতে তো কোনো মাইয়া মানুষ আয় না গো, আপনি মনে প্রথম আইলেন। তাই কোনো মেয়ে মানুষ আসে না? তোমার আপন বলতে কেউ নাই? আমার কেউ নাই এই জগতে, আমি একলা। আমার আত্মীয় স্বজন ভাই বেরাদার কেউ নাই। তাই তার জন্য এই ব্যবসাটা করো? আসলে কি কম কর, আজকালকার যে যুগ জামানা, কত মাসের বাড়িতে গেছে কামের লেগা, কাম দেয় না, খারাপ নজরে দেখে। মনে করেন গার্মেন্টস এর চাকরি নিতে, গার্মেন্টস এর মালিকও খারাপ নজরে দেখে, সুপারভাইজার খারাপ প্রস্তাব দেয়। তো তার থেকে ভাইবা দেখলাম এসব যদি মানুষের খারাপ নজরে আমি পড়ি, তার থেকে আমি নিজে বিজনেস দেই, তাই না? এই জন্য আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। তোমার কাছে আমি অনেক বড় একটা আশা নিয়ে আসছি। আগে কথা দাও, বলো আমার এই আশাটা তুমি রাখবা। এটা কেমন ফোনে একটা কথা শুনলাম, এই জন্য আমি ভাবতেছি তুমি যদি আমার কাজটা না করে দাও। না না, আসলে আমি তো কোনো মেয়ে মানুষের কাজ করি না। তাছাড়া আপনার আমি কি কথা রাখবো কোন? আপনার আমি চিনি না, জানি না। চিনবা? আমার বাসায় আমার সাথে যখন থাকবা তখনই আমাকে চিনতে পারবা। বোন, আমি বড় হয়ে তোমার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি। তুমি আমার স্বামীকে বিয়ে করো বোন। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুইজনের বিয়ে দিতে চাই। এই বোন, বলো বোন, তুমি রাজি হবা? আমার এই উপকারটা তুমি করবে? এই আপনার কি কোনো প্রবলেম আছে? আমি তো কখনো দেখিনি যে কোনো স্ত্রী তার স্বামীকে বিয়ে করানোর জন্য অন্য একটা মেয়ের কাছে সে আকুতি মিনতি করে কান্না করে। আপনার নিশ্চয়ই মাথায় প্রবলেম আছে। হ্যাঁ বোন, আমার মাথা খারাপই হয়েছে। তুমি এটা রাখো, তবু আমার এই কাজটা তুমি করে দিবা বোন, বলো না? আচ্ছা ঠিক আছে, আমি আবার টাকার গন্ধ বেশিক্ষণ দূরে রাখতে পারি না। আপনার কি কাজ করতে হবে আপনি তাই করেন। আমার স্বামীকে বিয়ে করে একটা বাচ্চা দিতে হবে। কি দিতে হবে? একটা বাচ্চা, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। আপনার টাকা দিয়ে আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। শুনেন, আমি কন্টাকে মানুষের বউ হতে পারি, কিন্তু কোনো বাচ্চার মা না। আমি কি বাচ্চার মা হয়ে মাঝ নদীতে পড়ে যাব নাকি? আমার এত সুন্দর বডি ফিটনেসকে আমি নষ্ট করতে পারবো? সরি, আমি পারবো না। আপনি বেরিয়ে যান তো। বোন শোনো, আমার কথা শোনো। এই নাও, তুমি তুমি আরো টাকা নাও, আরো যত টাকা চাও তত টাকা আমি দিব। তোমার কোনো সমস্যা নেই, টাকা দিয়ে আমি মরে দিব। তুমি এই বড় বোনটাকে তুমি ফিরে দিও না বোন, আমাকে একটা বাচ্চা দাও না বোন, তুমি পারবা। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি যদি তোমার নিজের বোন হতাম, পারতা তুমি আমাকে ফিরে দিতে। বলো না বোন? আচ্ছা বোন, তুমি আর এভাবে কান্না করো না। আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু এতটাও তো খারাপ না যে আমার চোখের সামনে এত মানুষ কান্না করব, রাহাজানি করব, আমি সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার সব আছে, শুধু একটা সন্তান নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন আমাকে নিয়ে চলো। আমি তোমার কষ্ট কতটুকু দূর করতে পারবো জানি না, তবে চেষ্টা করব। চলো। এই তোমার লক্ষ্মী মন, চলো তুমি এখনই চলো, আজকেই তোমাদের বিয়ে দিব আমি। তুমি চিন্তা করো না, হ্যাঁ? তোমার যা লাগে, যখন যেটা দরকার তুমি আমাকে বলবা, আমি তোমার সব চাওয়া পূরণ করবো। আচ্ছা আচ্ছা। তুমি জানো একটা বাচ্চার জন্য আমি কত কিছুই না করেছি। আল্লাহ তাআলা আমার মুখ তুলে তাকায় নাই।
আর দেখো তোমার বিয়ে করে আনার পরে আল্লাহ তাআলা আমার মুখের দিক তাকাইছে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি বাবা হতে পারবো, তুমি মা হতে পারবো। শোনো না, আমাদের যদি ছেলে হয় না, আমি আমি কিন্তু নাম রাখবো রাজ। তাই না? আর যদি মেয়ে হয়? মেয়ে হলে রানী। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এখনো পৃথিবীর আলোই দেখেনি, তার আগে তুমি কত কিছু প্ল্যানিং করে রেখেছো, কত জামা কাপড় কিনে রেখেছো। এত পাগলামি করতে হয় না, বুঝেছো? শোনো, কেন পাগলামি করবো না বলো? আর শোনো না, দেখোই না, পাগলামি তো কিছু দেখোই না এখনো। যেদিন আমার সন্তান এই দুনিয়ার মুখ দেখবে না, সারা এলাকা আমি মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে একদম এতটাই মিষ্টি খাবো, সারা জীবন আমার কথা মানুষ বলবে। বউ, বউ কথা বলো। হাই, এই যে শোন না, এই কথা বলছে না তো। সারা এলাকা জুড়ে মিষ্টি খাবো আমি, জানো? তাই? এই তো দেখো, তোমার মিষ্টির কথা বলতে বলতে আমি আগেই মিষ্টি নিয়ে এসেছি। আসলে এই সময় মিষ্টি খেলে আমি শুনছি বাচ্চা নাকি অনেক সুন্দর হয়, অনেক ফর্সা হয়। আর আমার ফুল তো এমনি অনেক সুন্দর। হ্যাঁ, আমার সোনা সোনা জাদুটাও অনেক সুন্দর হবো। তাই তোর মিষ্টি খেতে মন চাইছে না? সেদিন বলছিলি না আপু আমার না অনেক মিষ্টি খেতে মন চাইছে। তাই দেখ কত মিষ্টি আনছি তোর জন্য। এই দেখ কত মিষ্টি আনছি তোর জন্য। এই নে, তুই না সাদা মিষ্টি পছন্দ করিস। আপু তুমিও খাও। না, নাও না, নাও। এই না আর একটা খা। না না না, আর খাবো না, আর পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আবার যখন মন চায় তখন আবার খাবি, ঠিক আছে? আমি তোর জন্য আনছি। আসলে তোমাদের এখানে এসে আমি এত ভালোবাসা পাবো কখনো কল্পনাও করতে পারিনি। আর তার থেকে বড় কথা কি জানো, আমার মতো মেয়ে যে কখনো মা হবে এটা তো আমি আশাও করিনি। সব সম্ভব হয়েছে তোমার জন্য। আমি অনেক খুশি আপু। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাকি জীবনটা তোমাদের সাথেই পার করে দেব। আল্লাহ পাক যেহেতু আমাকে মা হওয়ার তৌফিক দান করেছে, সেজন্য ভেবেছি আমি তোমাদেরকে ছেড়ে আর কোথাও যাব না। এগুলো কি বলতেছিস তুই? কেন তুই যাবি না? তুই শুধু আমাকে বাচ্চাটা দিবি, আমি তো তোকে এই বাড়িতে একেবারে আনিনি। হ্যাঁ, আমার খালি এই বাচ্চাটার দরকার। তোর সাথে আমার যা কথা ছিল এই কথাই ফাইনাল। তুই আমার সংসারে থাকবি না, তুই আমার এই বাবুটা দিয়ে তুই যেখানে ছিলি সেখানে চলে যাবি। না না, তুমি এসব কি বলতেছো আপু? দেখো তুই আমার সাথে চোখ পাল্টে দিতেছস। না না, তোর সাথে তো আমার এরকম ডিল ছিল না, কেন তুই আজকে এসব বলতেছস? দেখো আপু, মানি না তোমার ওই ডিল, আমি মানি না তোমার টাকা পয়সা। তুমি আমাকে যে টাকা পয়সা দিয়েছিলে প্রত্যেকটা পয়সা আমি রেখে দিয়েছি, এক কানা করিও খরচ করিনি। দেখো আমি যেহেতু মা হতে পেরেছি, মা হওয়ার স্বাদ কি আমি বুঝেছি। তুমি আমাকে এভাবে, তুমি না আমাকে বলেছিলে আমি তোমার ছোট বোন, তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিয়ে কথা বলছো? আমি ভুলে গেছি সেই ডিলের কথা। দেখো তোমাদের বাড়িতে তো দাসী বান্দির দরকার আছে একটা হলেও, তুমি না হলে আমাকে সেই জায়গাটুকু দিও। আমি তোমার এই সংসার, তোমার স্বামী, কাউকে চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি রাখো না তোমার বাড়িতে। এই বাচ্চা তোমার, এই বাচ্চাও আমার লাগবে না। শুধুমাত্র সেগুলো তুই কি বলতেছস? আমি ঠিকই বলতেছি আপু। আমি মা হয়ে বুঝেছি যে একটা সন্তানকে ছেড়ে দূরে থাকা কতটা কষ্টের। আমি পারবো না আপু, আমি পারবো না। তুমি কিছু বলো না, তুমি বলো না আপুকে আমাকে রেখে দিতে। না না, তুই এই সময় কান্নাকাটি করিস না। দেখ, কান্নাকাটি করলে আমার সোনার কষ্ট হবে। তোমার সোনা তোমারই থাকবে আপু। আমি কোনোদিন তোমার সোনার দিকে আঙ্গুল তুলে বলবো না যে ও আমার সন্তান, ও
ও তোমার সন্তান, ও তোমাদের সন্তান। আমার কিচ্ছু চাই না, আমি শুধু তোমাদের পরিচয়ে থাকতে চাই। ওই খারাপ রাস্তায় আমি আর যেতে চাই না। ফুল, সত্যি বলতেছস? ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদতে হবে না পাগলি মেয়ে। আমি কি এতটাই খারাপ? আজ থেকে ওর মা আমি একা না, তুইও ওর মা, আমরা দুইজনেই। ঠিক আছে, তুই আজ থেকে দাসী বান্দি হয়ে থাকবি কেন, আমার এই বুকে থাকবি, আমার ছোট বোন হয়ে। আর আজ থেকে এই বাবুর মা আমরা দুইজন একসাথে ওকে আমরা লালন পালন করে বড় করবো। কি গো, তুমি কিছু বলবা না? তুমি খুশি হয়েছো না? আমার আর কিছু বলার নাই, তুমি যেটা ভালো মনে করছো সেটাই।